আজ আপনাদের সাথে ভিডিওতে 3টে চটজলদি রান্নার রেসিপি শেয়ার করছি। কুমড়ো লম্বা লম্বা করে কুচি করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো ছেড়ে দিয়ে ঢাকা দিতে হবে। খানিকক্ষণ পর ঢাকা সরিয়ে নিতে হবে। এবার কুমড়ো খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম ভাজা হয়ে গেলে সবশেষে ওপর থেকে পোস্ত দানা আর একটু চিনি ছিটিয়ে দিতে হবে। পোস্ত দানা আর চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করলেই কুমড়ো ভাজা একদম রেডি। কুমড়ো ভাজা আমরা সকলেই খেয়ে থাকি আর এটা ভীষণ ভালো হয়, কম বেশি আমরা সকলেই ভালোবাসি। এবার পোস্ত দানা দিয়ে কুমড়ো ভাজা খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এতে কালো জিরে কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর চিনি দিলেই আর পোস্ত দানা দিয়ে কুমড়ো ভাজা একদম রেডি। এবার আলুর দমের রেসিপি শেয়ার করছি নিরামিষ পদ্ধতিতে। সেদ্ধ করে রাখা আলুতে পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নিতে হবে। জিরে গুঁড়োর ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম মিষ্টি দই। টক দই দিয়ে আলুর দম আমরা বানিয়ে থাকি, মিষ্টি দই দিয়ে এটা বানিয়েছি। সবশেষে কসুরি মেথি আর শাহি গরম মশলা দিয়ে এই গ্রেভিটাতে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। মিষ্টি দই দিয়ে নিরামিষ পদ্ধতিতে অসাধারণ হয় এই আলুর দমের টেস্ট। একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। এবার এর সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নেব আলুর পরোটা, পুর ভরার ঝামেলা ছাড়াই। এইভাবে আলু গ্রেট করে নিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে কারি পাতা ভেজে নিয়েছি। ভেজে রাখা কারি পাতার মধ্যে গ্রেট করে রাখা আলু আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা আর ভাজা মশলা। পরিমাণে চাট মশলা আর ভাজা মশলা একটু বেশি হবে। নুনের ব্যবহার সেই জন্য করছি না, যেহেতু চাট মশলায় নুন থাকে। আর একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। এটা ইচ্ছে হলে আটা দিয়েও মাখা যেতে পারে। ময়দা দিয়ে এইভাবে ঠেসে ঠেসে পরোটার জন্য ময়দা মেখে নিতে হবে। এবার 3 কোনা পরোটা বেলে নিচ্ছি। এটা ইচ্ছে হলে গোল করেও বেলা যেতে পারে। যাই হোক, গোল বা 3 কোনা যেরকমভাবে ইচ্ছে সেইভাবে বেলে নিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে। চাটুতে সেঁকে নিয়ে একটু সাদা তেল দিয়ে পরোটাগুলো এপিট ওপিট করে ভেজে নিলাম। সাধারণত ঘি বা মাখন দিয়ে আলুর পরোটা ভাজলে খেতে খুব ভালো হয়। আমরা এটা সাদা তেল দিয়ে ভেজেছি এবং পুর ভরার ঝামেলা ছাড়াই এইভাবে আলু গ্রেট করে আলুর পরোটা অসাধারণ স্বাদের হয়। 3টে রেসিপি যেগুলো খুব চটজলদি বাড়িতে বানিয়েছি শেয়ার করলাম। প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।